250 করে। কয়টা? 3টা। Hey guys, welcome back to our channel Preparation Creators। তো আজকে হচ্ছে আমরা এসেছি কুচবিহারে। তো আজকে কুচবিহারে রাসমেলা, তো তোমাদেরকে আজকে আমরা সেই ব্লগটাই শেয়ার করব। আমরা এসেছি প্রতিবারের মতো একটি হোটেলে। হোটেলটির নাম হলো হোয়াইট হাউস। দেখতে পাচ্ছ চারদিকে শুধু হোয়াইট আর হোয়াইট, পুরো বিল্ডিংটাই হোয়াইট। তো প্রতি বছর আমরা রাসমেলাতে আসি এবং এই হোয়াইট হাউস বিল্ডিংয়েই থাকি। এটা আর কি রাসমেলার ঠিক সামনেই আছে। এটা দিঘির সামনে আছে, একটা দিঘি আছে, সেই দিঘির সামনে এই হোয়াইট হাউস বিল্ডিংটা আছে, মানে হোটেলটা আছে। যাই হোক, সেই হোটেলের কার্ডটা থাকলো, হোটেলটা অনেক সস্তায় পাওয়া যায়, যার জন্য আমরা বারবার আসি। তো এখন আমরা রাসমেলা ঘুরতে যাব। রাসমেলার 30 তারিখে লাস্ট যা শোনা যাচ্ছে, তারপরে হয়তো কারো মুখে শোনা যাচ্ছে হয়তো 4 তারিখ পর্যন্ত রাসমেলার এক্সচেঞ্জ করা হয়েছে 4 দিনের জন্য। তো সেটা সঠিক না ভুল সেটা আমরা রাসমেলার মাঠে গিয়ে আমরা জানতে পারবো। তো আজকে বেশি দেরি না করে রাসমেলাতে গিয়ে আমরা দেখি কি কি আছে রাসমেলাতে। আর চেষ্টা করব এবারে রাসমেলার যে মানে এক্সাইটেড জিনিস, সেটা হলো একটি দোকান দিয়েছে ধামাল আড্ডা। সেই ধামাল আড্ডাতে আমরা আজকে যাওয়ার চেষ্টা করব। জানি না কতটা ভিড় পাবো, তবুও দেখবো। যদি যাই আমরা একটু ভিডিও ক্লিক করে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। তো রাসমেলাতে যাওয়া যায়। এখন আমরা এই হোয়াইট হাউস লজ থেকে কোচবিহার রাসমেলার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। এই লজটি লালদিঘি মোড়ে দাস ব্রাদার্স এবং কোচবিহার হোটেলের ঠিক পাশে। তো চলুন মেলার দিকে এগোনো যাক। এখন যে মোড়টি দেখতে পাচ্ছ এটি হলো কোচবিহারের হরিশপাল চক। এই রাস্তা ধরেই আমরা 5 মিনিটের হাঁটা পথে মদনমোহন মন্দির এবং রাসমেলার মাঠে পৌঁছে যাব। এই যে আমরা দুজনে এগিয়ে যাচ্ছি, আর আমাদের পেছনে শতাধিক লোক ভিড় করে এগিয়ে যাচ্ছে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে একটি ছোট্ট মেয়ে সম্ভবত দূর রাজ্য থেকে এসে মেলার কাছে রাস্তার পাশে দড়ির উপর দিয়ে সুন্দর মতো ব্যালেন্স করে খেলা দেখাচ্ছে। আর এটি হলো সাগর দিঘি, যেটা কিনা রাস উৎসবের জন্য সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এখানে দেখতেই পাচ্ছ গায়ে দেওয়ার শাল বিক্রি হচ্ছে, কিন্তু এই শালগুলোর দাম খুবই কম ছিল। চলো এবার দেখি মেলাতে আরো কিসের কিসের দোকান বসেছে। অন্যান্য দোকানের থেকে এই দোকানে রোলের দাম একটু কমই ছিল, মাত্র 20 টাকা। চলো এবার মেলার বিগ বাজারের ভিতরে কি কি স্টল বসেছে তো ঘুরে দেখা যাক।
দেখতেই পাচ্ছেন এখানে একটি স্টলে আইসক্রিম বিক্রেতা অভিনব কায়দায় আইসক্রিম বিক্রি করছে। এবার চলো আনন্দ মেলার ভিতরে ঢুকা যাক। দেখতেই পাচ্ছ আনন্দ মেলার ভিতরে প্রচুর লোকের ভিড় দেখা যাচ্ছে। এই আনন্দ মেলার ভেতরটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে, তাই আমরা দুজনে বেশ অনেকক্ষণ সময় এখানে কাটালাম। এবার আমরা আনন্দ মেলা থেকে বেরিয়ে মদনমোহন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। মদনমোহন মন্দিরের ঢোকার ঠিক সামনেই পুজোর প্রসাদ সহ পুজোর বিভিন্ন সামগ্রীর দোকান লক্ষ্য করা যাচ্ছে। চলুন এবার মদনমোহন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এই প্রথম আমরা মদনমোহন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের ভেতরে ঢোকার পর দেখতে পেলাম সুন্দর মতো সবকিছু সাজানো আছে, আর এটি হলো রাজচক্র এবং এটি হলো পুতুনি রাক্ষসী। প্রতিটি ভক্তগণের সাথে আমরাও রাজচক্র ধরে 2-3 বার পাক ঘুরে নিলাম। চলো এবার এই মদনমোহন মন্দির প্রাঙ্গণে এই যে মিউজিয়ামটি দেখা যাচ্ছে সেটা একবার ঘুরে নিয়ে দেখা যাক।
এটি হলো মদনমোহন মন্দির। এই রাস উৎসবের জন্য এই মন্দিরটি অভিনব আলোকসজ্জায় সাজিয়েছে। আমাদের এই মদনমোহন মন্দিরের সামনে থাকতে খুবই ভালো লাগছিল। আর এটি হলো এই মন্দিরের মূর্তি। এখানে দেখতেই পাচ্ছেন এই মন্দির প্রাঙ্গণে একটি যাত্রাপালা অনুষ্ঠিত হচ্ছে, আর তাকে কেন্দ্র করে প্রচুর সনাতনী ভক্তগণ সেই যাত্রাপালা উৎসাহের সাথে দেখতে ব্যস্ত। এবার আমরা এই মদনমোহন মন্দির প্রাঙ্গণ থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। মন্দিরের এক্সিট গেটে এই সন্ন্যাসীদের লক্ষ্য করা যাচ্ছিল। তো গাইস, তোমরা দেখতেই পেলে অনেক কিছু কেনাকাটা করলাম আর মদনমোহন মন্দির তোমাদেরকে দেখালাম, আমরাও দেখলাম। তো চলো এবার মেন যেখানে মেলা হয়েছে, তো চলো মেলা প্রাঙ্গণে এবার যাওয়া যাক। মেলা বলতে যেখানে আর কি নাগরদোলা আছে, হ্যাঁ নাগরদোলা, লোকের জমায়েত বেশি, ঠিক সেই জায়গাটা আমরা এখন যাচ্ছি। এমনি মেলাতে বসেছি রাস্তায় একটু বসে, তো চলো যাওয়া যাক। নাগরদোলা আছে, চলো। এবার আমরা রাসমেলার গেটের দিকে এগিয়ে যাচ্ছি। মেলায় প্রবেশের আগে লক্ষ্য করা যাচ্ছে প্রচুর লোকের ভিড়, কোথাও ঠিক মতো দাঁড়ানো যাচ্ছে না। তাই তো লোকে বলে মেলার আরেক নাম ঠেলা। এখানেও চারিদিকে শুধু ঠেলা ঠেলি ছাড়া আর কিছুই নেই। তবুও এত ভিড়ের মাঝে রাস্তার দুপাশ দিয়ে প্রচুর দোকান লক্ষ্য করা যাচ্ছে, যে দোকানগুলো বিভিন্ন রাজ্য ও শহর থেকে এই মেলার দোকান করতে এসেছে। এই দোকানগুলি থেকে আমরা সস্তায় কিছু সামগ্রী কিনে নিলাম। কত করে নিলা? 250 করে। কয়টা? 3টা। হাতে দেখাও 3টা। এখানে দেখতেই পাচ্ছ খুবই কম দামে বড় বড় ব্যাগ, লাইটিং, বেলুন, বাদাম ভাজা এবং গরম গরম জিলিপি বিক্রি হচ্ছে। এক কথায় বলা যেতেই পারে শান্তিপুরের পরে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম রাস উৎসব এই কোচবিহারের রাসমেলা। এখানে দেখা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে মেলার ব্যাপারে কিছু নির্দেশিকা জারি করা হচ্ছে। আগামী 20 নভেম্বর রাত 12টায় শেষ হচ্ছে। মেলায় আগত সমস্ত দর্শনার্থী ও ব্যবসায়ীদের কোচবিহার জেলা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে। এখন আমরা চলে আসলাম রয়্যাল সার্কাস এবং যেখানে নাগরদোলনা গুলো আছে ঠিক সেখানে। এখানে যে রাইডিং গুলো দেখা যাচ্ছে প্রতিটি খুবই দুর্ধর্ষ দেখতে লাগছে। চলুন এক নজরে প্রতিটি রাইডিং দেখে নেওয়া যাক।
এখানে এই স্টলটিতে দুধের ক্ষীরের পিঠে মাত্র 30 টাকায় পাওয়া যাচ্ছে। আরও বেশ কিছু মুখরোচক খাবারের স্টলগুলো দেখতে পাওয়া যাচ্ছে। চলুন এক নজরে সেগুলো দেখা যাক। এখানে যে পান দোকানটি দেখা যাচ্ছে এটি হলো বানারসি পান ভান্ডার। এখানে আবার বাংলাদেশের যশোর জেলার নলেন গুড় এবং ইলিশ মাছ বিক্রি হচ্ছে। এবার আমরা চলে আসলাম একদম নতুনত্ব একটি স্টলে, যেটার নাম ধামাল আড্ডা। এরই সাথে আমরা একটু চাউমিন খেয়ে নিলাম। এবার কিন্তু ধামাল আড্ডার বেশ কয়েকটি স্টল এবং রেস্টুরেন্ট এই রাসমেলাতে এই বছর নতুন এসেছে। বেশ অনেকক্ষণ সময় ধরে আমরা দুজনে মিলে এই রাসমেলার চারদিকটা ঘুরে ফিরে বেশ মজা করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এটি হলো আমাদের সেই হোয়াইট হাউস হোটেল। তো গাইস আমরা রাসমেলা থেকে ঘুরে আসলাম, দেখতে পেলে একটু আগে আমরা রাসমেলা থেকে আসলাম। তো 2024-এর রাস আজকে সেকেন্ড লাস্ট ডে ছিল। তো আগামীকাল রাসের শেষ দিন। তো আমাদের এই রাসমেলার ভিডিওটি যদি তোমাদের খুব ভালো লেগে থাকে, তো আমার এই মুহূর্তে আর হাসি পাচ্ছে না, সারাদিন প্রচুর খাটনি করেছি, ঠিক আছে। তার মধ্যে এই যে বোঝা মাথার উপরে অনেক কষ্ট করে নিয়ে আসছি এখানটায়। আমার কাঁধে ছিল বোঝা, ওগুলো কষ্ট করে নিয়ে আসছে আমাকে। তো ভিডিওটা দেখবা কার কাঁধে বোঝা, ভিডিওটা অনেক কষ্ট করে আমি ভিডিও করছি। তো আশা করি প্রত্যেকে আমাকে সাপোর্ট করবে, আমাদের দুজনকে, ওকে না আমাকে দুজনকে, ওকে করবা না, চ্যানেলকে সাপোর্ট করবে। চ্যানেলের নাম হলো প্রিয়পোষণ ক্রিয়েটার্স। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের একটা ফেসবুক পেজ আছে সেম নামে, সেটিকে ফলো করে দিবে। আর চ্যানেলের প্রতিটি ভিডিও দেখতে থাকবে। এরপর আরও ভালো ভালো ভিডিও আমরা আনতে চলেছি। তো যদি তোমাদের এই রাসমেলার ভিডিও সম্পর্কে কিছু বলার থাকে তো নিচের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে দিতে পারো। আর যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমার গলাটা বসে গেছে, ঠান্ডা লাগছে, শরীরটা খুবই খারাপ আর আমার মনটাও খুব খারাপ, বেশি রিয়াকশন দিতে পারছি না। আজকের মতো টাটা, বাই বাই। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।